জুলাই গণ অভ্যুত্থানে হামলা হত্যার ঘটনায় সিলেটে মামলা হয়েছে ১৪২টি। ১ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি একটিরও তদন্ত। অপরাধীদের বিচারের আশায় তাকিয়ে আছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। পুলিশের দাবি চলতি মাসেই শেষ হবে কয়েকটি মামলার সম্পূর্ণ তদন্ত। ২৪ জুলাইয়ে সারা দেশের মতো সিলেটেও ছিল দুর্বার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছড়িয়ে পড়ে পাড়া মহল্লাতে। হতাহত হন অনেকে। গণ অভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় সিলেট জেলায় মামলা হয় ১৪২টি, যার মধ্যে মেট্রোপলিটনে ১০৩ ও জেলা পুলিশের অধীনে রয়েছে ৩৯টি। এর মধ্যে হত্যা মামলা ১৫টি। বছর পেরিয়ে গেলেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। অপরাধীদের দ্রুত বিচার দাবি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর। আমার কিচ্ছু দুঃখ না, কোনো সাহায্য দুঃখ না, আমার বিচার হয়ে যায় তাইলে আমি খুশি। মাত্র 18 জন ব্যক্তিকে নাম এজাহার নামে আসামিকে মামলা করেছিলাম। এই পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমার বাইরে তো যেবার যারা মারছে আমি তো নিশ্চয়কে দেখছি, আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে। আমার বাইরে তো মারা হয়েছে পুলিশ, বিজিবি আসিল আর এসিলেন্ট আসিল। এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে। আমি তারা সঠিক বিচারটুকু চাইলাম। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। পুলিশ বলছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সব মামলা। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা মাথায় রেখেই চলছে তদন্ত। আসামির সংখ্যা বেশি থাকাতে প্রত্যেকজন আসামি ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মামলা আমরা তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। অনেক হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নাই আমাদের কাছে, সুরতহাল রিপোর্ট নাই, অনেকগুলা এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা মামলার বাদী এবং সাক্ষী তাদের কাছ থেকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই রকম আশানুরূপ রেসপন্স পাচ্ছি না। তো এই সব কিছু মিলেই আমরা চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই মামলার তদন্তগুলো যাতে অগ্রসর হয়। সিলেটে ১৪২টি মামলার এজাহারভুক্ত ৯,৩৫৫ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে ২৯৮ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।